এভরিওয়ান WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি মক ইন্টারভিউ সেট 4 আজকের ভিডিওর প্রথম কোশ্চেন হলো যে এত সালে আপনি মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে উত্তীর্ণ হয়ে রয়েছেন, তারপরে কি করছিলেন। দেখুন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 99% চান্স রয়েছে আপনাকে এই কোশ্চেনটা করা হবে যে আপনি 2019 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন, তারপর আজ 2026 সাল, এতটা গ্যাপ আপনি কি করছিলেন। তো এখানে আপনাকে উত্তর দিতে হবে যে স্যার বা ম্যাম, আমি এত সালে, হয় যারা মাধ্যমিকে পর্যন্ত পড়েছেন তারা মাধ্যমিক বলবেন, যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়েছেন তারা গ্র্যাজুয়েশনে বলবেন যে পাস করার পর সরকারি চাকরির জন্য নিয়মিত প্রস্তুতি নিচ্ছি এবং পাশাপাশি আমার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য বাচ্চাদেরকে টিউশন পড়ানো শুরু করি। আমি এখানে বাচ্চাদের টিউশন পড়ানো বললাম, এখানে আপনারা যে কাজটা করেন সেটাই বলবেন। দেখুন, কেউ যদি এটা স্কিপ করে দেন তো আমি বলবো তার জন্য কিন্তু মাইনাস পয়েন্ট। কোনো সময় স্কিপ করবেন না, অবশ্যই বলবেন যে সরকারি চাকরির প্রস্তুতির সাথে সাথে আমি আরও কোনো একটা কাজ করি, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। ওনারা ভাববে যে এই ক্যান্ডিডেট শুধুমাত্র প্রস্তুতি নেয়নি, সাথে অন্য একটা কাজ করছে। পরিবারকে ওনার অনেক চান্স থাকবে যে জিকে তিকে ওই দিকে না গিয়ে আপনার কাজ সম্পর্কেই কিন্তু ওনারা যেন কোশ্চেন করতে সুযোগ পায়। তো ধরুন কেউ টিউশন পড়ান, সে বলবেন টিউশন পড়াই। যে বাবার সাথে কৃষিকাজ করেন, সে বলবেন বাবার সাথে কৃষিকাজ করি। যে কেউ এমনও কোনো ব্যক্তি আছে যে জোম্যাটোতে কাজ করে, ফ্লিপকার্টে করে, বা কোনো শপিং মলে কাজ করে, কেউ মিষ্টির দোকানে কাজ করে, কেউ বাবার সাথে কামার এর কাজ করে, কেউ কুমোরের কাজ করে। তো যে যেটা করেন অবশ্যই বলুন যে আমি পড়াশোনার সাথে সাথে এই কাজটা করে আসছি এতদিন ধরে। ঠিক আছে, দেখুন এখান থেকেই ওনারা ক্রস কোশ্চেন করা শুরু করে দেবে যে এই কাজের মাধ্যমে আপনি কি শিখেছেন, বা এই কাজের মাধ্যমে তুমি কি শিখেছো। ঠিক আছে, আপনি তো কোনো একটা কাজ বলবেন যে আমি হয় টিউশন পড়াই, না হয় বাবার সাথে কৃষিকাজ করি। ওনারা বলবেন যে এই কাজের মাধ্যমে তুমি কি শিখেছো। উত্তর হবে যে কোনো কাজের ক্ষেত্রে, দেখুন একটা উত্তর কিন্তু অবশ্যই হবে যে এই কাজের মাধ্যমে আমার দক্ষতা, ধৈর্য ও দায়িত্ববোধ অনেক উন্নত হয়েছে। দেখুন, আপনি যে কাজই করুন না কেন আপনার দক্ষতা, ধৈর্য এবং দায়িত্ববোধ উন্নত হবেই। তো এটাই ফার্স্টে বলবেন। এছাড়া এরপরে যার যেটা কাজ সেইটাকে অ্যাড করুন। আমি যেমন বাচ্চাদেরকে টিউশন পড়ানো নিয়ে বলেছিলাম, তা আমি এটাই বলবো যে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে আমি নিজেও নিত্য নতুন অনেক জিনিস শিখেছি, ফলে আমার নিজের কনসেপ্ট আরও পরিষ্কার হয়েছে এবং আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমি এখানে যদি ফ্লিপকার্ট বলে দিই যে স্যার ফ্লিপকার্টে কাজ করতে গিয়ে নিত্য নতুন অনেক জিনিস শিখেছি, ফলে আমার নিজের কনসেপ্টও আরও পরিষ্কার হয়েছে এবং আমার আত্মবিশ্বাসও বেড়েছে। এখানে কৃষিকাজও আপনি অ্যাড করতে পারেন, যেখানে আমি নিত্য নতুন অনেক জিনিস শিখেছি। যে কোনো কাজেই তো আপনি নতুন কিছু শিখবেন না, ফলে আপনার নিজের কনসেপ্ট আরও পরিষ্কার হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনারা যে কাজটাই বলেন কম বেশি করে এই উত্তরটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, কোশ্চেন হয়েছিল যে আমি টিউশন পড়াই। টিউশন পড়ানো কীভাবে কোশ্চেন হবে যে তুমি কিভাবে পড়াতে, যদি কোনো ছাত্র বুঝতে না পারে কি করবে। যেমন তুমি কিভাবে পড়াতে, তুমি যদি একদম বলো আমি বাচ্চাদেরকে পড়াই, তো বলতে হবে যে স্যার আমি একদম ক্লাস 1-এর নিচে বা ক্লাস 1-এর বাচ্চাদেরকে পড়াই। আমি ওদেরকে গল্পের ছলে পড়ানোর চেষ্টা করি এবং ওরা যতক্ষণ না বুঝতে পারে আমি ততক্ষণ ওদেরকে বোঝাই। যদি কোনো ছাত্র বুঝতে না পারে, যে স্যার যদি কোনো ছাত্র বুঝতে না পারে আমি প্রথমে চেষ্টা করি ওর দুর্বল জায়গা কোনটা, সেই দুর্বল জায়গাটা দেখে আমি আবার তাকে ভালোভাবে বোঝাই এবং যতক্ষণ না বুঝতে পারে আমি চেষ্টা করি ততক্ষণ তাকে আরও ভালোভাবে বোঝানোর। এটা বলতে পারো। সব ছাত্র কি একসাথে শেখে, এখানে উত্তর দিতে হবে না স্যার, সবার শেখার ক্ষমতা বা সবার বোঝার ক্ষমতা একরকম নয়, সবাই আলাদা আলাদা প্রকৃতির এবং আলাদা আলাদা রকমভাবে শেখে। টিউশন পড়িয়ে তুমি কি শিখেছো, এটা একটা কোশ্চেন হবে, এখানে আপনাকে উত্তর দিতে হবে। কোনো দুর্বল ছাত্রকে কিভাবে ইমপ্রুভ করেছো, এখানে ওই সেম এই টাইপের উত্তর দেবে যে স্যার আমি ওকে ভালোভাবে পড়াই, আরও ভালোভাবে বোঝাই, আমি ওর দুর্বল জায়গা কোনটা সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করি। তুমি কি কখনো কোনো সমস্যা ফেস করেছো, এটা যে কোনো কাজ বলো সেখানেই কিন্তু এই কোশ্চেনগুলো হবে যে তুমি কি এই কাজটা করতে গিয়ে কি কোনো সমস্যা ফেস করেছো। উত্তর দেবে হ্যাঁ স্যার আমি প্রথম এই কাজটা সমস্যা ফেস করেছি, কিন্তু আস্তে আস্তে যখন কাজটা কন্টিনিউ করেছি তখন আমি কাজের ধরন, কাজের বৈশিষ্ট্য বুঝতে পেরেছি এবং আমি নিজেকে শুধরে নিয়েছি। ঠিক আছে, বা পরের দিকে আমার কোনো সমস্যা হয়নি। তো আমি যেহেতু টিউশন পড়ানো নিয়ে বললাম, তো কোশ্চেনটা টিউশন পড়ানোই শেষ করলাম। আপনি যে কাজটাই বলবেন সেই কাজটা নিয়ে কিন্তু এই টাইপের কোশ্চেন হবে। তো আপনার অনেক বেশি চান্স রয়েছে, আপনি যদি ধরে রাখেন যে আমি এই কাজটা ইন্টারভিউতে বলবো, তো সেই কাজটা সম্পর্কে একটু জেনে গেলেন, তাহলে আপনি সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবেন।
আপনি প্রথমে বলেছিলেন যে আমি টিউশন পড়াই, মাঝখানে ওনারা অন্যদিকে ঢুকে গেল, আবার ওখানেই আসবে যে তুমি অন্য একজন হয়তো যে চারজন থাকবে, ঠিক আছে, আমরা নোট করবে প্রথম থেকেই, কিন্তু আপনাকে নোট করবে যে আপনার উত্তর কী রকম দিচ্ছেন, কী উত্তর দিয়েছেন, কী পয়েন্ট দিয়েছেন। আপনার প্রথম পয়েন্ট ছিল যে স্যার আমি টিউশন পড়াই, তো ওখান থেকেই কোশ্চেন হবে যে তুমি কেন এই চাকরি করতে চাও টিউশন ছেড়ে, বা টিউশন ছেড়ে তুমি চাকরি কেন করতে চাইছো। বা আপনি যে কাজটা বলবেন যে আমি এই জোম্যাটোতে কাজ করেছি, আপনি জোম্যাটোতে ছেড়ে এই সব চাকরি কেন করতে চাইছো, ওখানে তো ভালো আছেন। বা তখন আপনাকে উত্তর দিতে হবে যে টিউশন আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু আমি একটি স্থায়ী ও দায়িত্বপূর্ণ সরকারি চাকরির মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়তে চাই, এই জন্যই স্যার আমি টিউশন ছেড়ে এই চাকরিটি করতে চাইছি। আর দেখুন আপনার বসার ভঙ্গিমা সেম টু সেম এইরকম হবে। আপনি একদম প্রথম থেকে একদম শেষ অবধি এই পজিশনটাকেই রাখতে হবে, শুধুমাত্র আপনার ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারেন, যে যখন যে কোশ্চেন করছে তার দিকে ঘাড় ঘোরাতে পারেন, বাকি আপনার নিচের পার্ট কিন্তু কোনো রকম হিলবে না, সেম স্ট্যাচু অবস্থায় থাকবে। যদি কেউ বলে যে স্যার আমি বাবার সাথে কাজ করি, কৃষিকাজ করি, বাবার সাথে চাষবাসের কাজ করি, বা আমি নিজে এগ্রিকালচারের ফিল্ডের সাথে যুক্ত আছি, কী কোশ্চেন হতে পারে, তুমি বাবার সাথে কী ধরনের চাষবাস করো, কোন কোন ফসল চাষ করো। দেখো কত ইজি কোশ্চেন হয় তোমার নিজস্ব কাজ নিয়ে। কেউ কামারের কাজ করলে যে তুমি কী ধরনের কুমোরের কাজ করলে কী ধরনের মাটি বানাও, কীভাবে বানাও, কোন ধরনের মাটি লাগে, বেলে মাটি লাগে না দোআঁশ মাটি লাগে, কোন এটা ওরা তো ঠিক হয়তো জানে, হয়তো জানে না উত্তরগুলো, কিন্তু ওরা আপনার কাছ থেকেই শোনার চেষ্টা করবে যে এটার উত্তর কী, ওনার ভালো লাগবে। তো অবশ্যই একটা কাজ বলবেনই যে আমি এই কাজটা করি। এই যে গ্যাপটা রয়েছে, এতদিন আমি মাধ্যমিকে পাস করার পর এতদিন পরে যে আমি ইন্টারভিউ দিচ্ছি, এই গ্যাপটাতে আমি শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করিনি, সাথে আমি একটা কাজ করে এসেছি। দেখুন কোশ্চেনগুলো, যে বছরে কয়বার ফসল উৎপাদন করো, চাষের পুরো প্রক্রিয়াটা একটু বুঝিয়ে বলো, যে কিভাবে চাষ করো, তুমি তোমার মতো করে বুঝিয়ে বলবে যে স্যার এইভাবে চাষ হয়। বীজ নির্বাচন কিভাবে করো, সেচ ব্যবস্থা কিভাবে, মানে সেচ কিভাবে করো, সার ও কীটনাশক কিভাবে ব্যবহার করো, জৈব চাষ সম্পর্কে কি জানো, ভবিষ্যতে চাষ করবে না চাকরি করবে। তুমি যদি বলো স্যার আমি চাকরি করব, তো কেন, তো আগেই বললাম উত্তরটা, যে আমি একটা স্থায়ী চাকরি করে আমি আমার নিজের ভবিষ্যৎ গড়তে চাই, এটাই উত্তর দেবেন। তো যে কোনো কাজের শেষে ওনারা কিন্তু এই কোশ্চেনটা করবে যে ভবিষ্যতে কি করবে, চাকরি করবে না এই কাজটাই করবে এবং কেন করবে। এরপরে কিছু কোশ্চেন ইম্পর্ট্যান্ট জিকে থেকে করা হবে। আমি যে জিকেগুলো আসার চান্স রয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট জিকে, সেগুলোই আমি প্রত্যেকটা ভিডিওতে রাখছি। যেমন সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কত সময় লাগে, প্রায় 8 মিনিট 20 সেকেন্ডের মতো সময় লাগে। ভারতের মহাকাশ সংস্থার নাম কি, উত্তর হবে ইসরো। এটা পুরোপুরি যদি বলে ইসরো, তো ভারতীয় মহাকাশ সংস্থার নাম হচ্ছে ইসরো। একটু ফুল ফর্ম বলো, তখন বলতে হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। লোকসভার আসন সংখ্যা কটি রয়েছে, উত্তর দেবেন স্যার লোকসভার আসন সংখ্যা রয়েছে 543টি। রাজ্যসভার আসন সংখ্যা কটি, যে স্যার সর্বোচ্চ 250টি। ভারতের বৃহত্তম রাজ্যের নাম বলতে পারবেন, উত্তর হবে স্যার হ্যাঁ স্যার ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। সবচেয়ে ছোট রাজ্যের নাম কি, স্যার সবচেয়ে ছোট রাজ্যের নাম গোয়া। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, এখানে উত্তর শুধুমাত্র ইন্দিরা গান্ধী দিলে বললে হবে না, অবশ্যই কোনো ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট ব্যক্তিকে মাননীয় বা মাননীয়া বলতে হবে। তো উত্তর হবে স্যার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন মাননীয়া ইন্দিরা গান্ধী।